শুক্রবার সাত সকালে এই ঘটনা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলো পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের উল্টো দিকে 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। ঘটনাটা বলতে যে আমাদের যে অফিসে আমরা সবাই কাজ করি কিনা, তো আমরা সকালে যখন দেখি আমরা লোড খালি করে আমাদের লোড আছে যারা আমাদের রিসিভ করে যাওয়া কিনা, এসে দেখছে যে আপনার বস্তা রাখা আছে আর শাটার আপনার কাটা আছে, মানে চুরি হয়েছে আপনাদের। ভিতরে দেখলেন কি অবস্থা? ভিতরে বলতে আমরা ভিতরে গেছিলাম, ভিতরে দেখলাম যে আপনার যেখানে যে ক্যাশ থাকে আপনাদের, ওই যে ক্যাশটা থাকে সেই লকারে, সেই ক্যাশটা সম্পূর্ণ নিয়ে চলে আসে লকার সহ। লকার সহ। আর আপনার ওইখানটা আপনার যে হার্ড ডিস্ক আপনার ক্যামেরা যেগুলো সব আপনার রেকর্ড হয় না, আর যে সম্পূর্ণ নিয়ে চলে আসে, তাছাড়া কিছু নেই। ঘটনা প্রসঙ্গে অনলাইন পার্সেল ডেলিভারি সংস্থার ম্যানেজার বিজয় গোস্বামী জানালেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি গোডাউন বন্ধ করে বাড়ি চলে যান। শুক্রবার সকালে খবর পান গোডাউনের শাটার ভেঙে দুঃসাহসিক কায়দায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। এসে দেখেন গোডাউনে রাখা টাকা ভর্তি লোহার ভল্ট নেই, সিসি ক্যামেরার হার্ড ডিস্ক উধাও। তার দাবি, ভল্টে 10 লক্ষাধিক টাকা ছিল, সেই টাকা সমেত ভল্ট নিয়ে গেছে দুষ্কৃতীরা। এছাড়া আর কোনো কিছু নিয়ে গেছে কিনা তা এখনও বুঝে উঠতে পারেননি। পার্সেলের হিসাব মেলানোর পরেই সমস্তটা সঠিকভাবে বলতে পারবেন। হয়েছে আনুমানিক কালকে রাত্রি আমরা অফিস বন্ধ করি প্রায় 1টা কাছাকাছি। তারপরে আমাদের এখানে আমাদের কাছে আজকে সকালে যখন যারা ডিউটিতে আসে তারা খবর দেয় যে এখানে শাটারটা ভাঙা অবস্থায় পাওয়া যায়। তো আমরা সঙ্গে সঙ্গে আমরা থানায় যাই। এটা কি আছে? আনুমানিক এটা হলো আমাদের ফ্লিপকার্টের নারায়ণপুরের অফিস, যেখান থেকে আমরা সমস্ত ডেলিভারি করি। আচ্ছা। আমাদের এখান থেকে মোটামুটি মালদা শহরের অলমোস্ট সব জায়গায় ডেলিভারি হয়। আমাদের এই গাজলের আগে অবধি আমাদের ডেলিভারি করি আমরা এই পুরো নারায়ণপুর চট্টগ্রাম। তো তারপরে আমরা পুলিশকে সঙ্গে সঙ্গে আমরা খবর দেওয়ার পরে পুলিশ আসে, তদন্ত করে। আনুমানিক এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের যে ক্যাশ যে ভল্ট, যেখানে আমরা ক্যাশ টাকা রাখি প্রত্যেক দিন ডে টু ডে কালেকশন, সেটা এখান থেকে চুরি গেছে। কত টাকা? অ্যাপ্রক্স আপনার 10,79,000 টাকা এখন অবধি আমরা হিসাব করতে পেরেছি। আরও বাকি আমরা দেখছি কত। আর বাকি এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখনও শিপমেন্ট বা আমাদের মোবাইল থেকে, সেগুলো আমরা এখন অবধি কিছু করতে পারিনি, কারণ এখন ইনভেস্টিগেশন চলছে, আপনি দেখতে পাচ্ছেন। তো সেটা হয়তো আমরা কিছুক্ষণ পরে আমরা হয়তো এক্স্যাক্টলি ভ্যালু কত বা কী চুরি গেছে সেটা আমরা বলতে পারবো। কিভাবে দুষ্কৃতীরা ঢুকেছে? এটা দেখুন আনুমানিক করা যাচ্ছে যে এটা হয়তো আমাদের ন্যাশনাল হাইওয়ের পাশে, তো এখানটা জায়গাটাও মোটামুটি লোকালয় থাকে, কিন্তু রাত্রেবেলা যেহেতু নির্জন থাকে, হয়তো সেই সুযোগেই হয়তো রাত্রেবেলায় এসে এখানে হয়তো সেই ডাকাতিটা করেছে। শাটার ভেঙে? হ্যাঁ, শাটার ভেঙে। আপনি হয়তো বাইরে গেলে দেখতে পাবেন যে শাটার ভেঙে, আপনি হয়তো প্রাথমিক পর্যায়ে যখন এসেছিলেন শাটার পুরো ভেঙে ওরা ঢুকে বাকিটা সব এখান থেকে ক্যাশের লকারটা নিচে গেছে? ক্যাশের লকারটাও নিয়ে গেছে। হার্ড ডিস্ক? হার্ড ডিস্ক গেছে। হার্ড ডিস্কটা রাখি হার্ড ডিস্ক গেছে আমাদের, যেখানে আমাদের কোম্পানির সমস্ত তথ্য থাকে ক্যামেরার, সেটাও নিয়ে গেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রথমে গোটা বিষয়টি খতিয়ে দেখে, পরে ঘটনার তদন্ত শুরু করে। তবে অনলাইন পার্সেল ডেলিভারি সংস্থার এই গোডাউনে এই প্রথম নয়, এর আগেও তিনবার চুরির ঘটনা ঘটেছে বলে খবর। স্বভাবতই একাধিকবার চুরির ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।